আজকে তেল লাগাতে লাগাতে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা মানুষের পিছনে লেগে আছো এটা তোমরা বন্ধ করো। আর যারা বলতেছো যে মানুষ কি করে এত সুখে থাকে, কি করে এত এরকম থাকে সেরকম থাকে, যারা পাপ করে বেশি তারা নাকি অনেক সুখে থাকে বেশি, তো এটা বিচার করার তোমরা কে? যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ জানে কার কতটা পাপ হয়েছে, কার কতটা পুণ্য হয়েছে। তো তোমরা ঠিক হয়ে যাও, ইমান ঠিক আনো। তোমরা যা করেছো আগে আমার সাথে তা তোমরা একবার ভেবেচিন্তে কথা বল, মানে ভাবো, ভেবেচিন্তে তখন কথা বলছিলে তোমরা? বলো নাই। তোমরা কখনো ভেবেচিন্তে কথা বলো নাই। তোমরা খালেদা জিয়া, শেখ হাসিনা, বড় বড় মন্ত্রী মিনিস্টারকে যেভাবে পাহারা দিত তার চেয়ে হাজার গুণ বেশি আমাকে পাহারা দিত যখন আমার বিয়ে হয় নাই। আমার বিয়ের পরেও আমাকে নিয়ে এভাবেই করেছে, বুঝছেন? তো তোমরা যারা ভাবতেছ আমি কেমন আছি, আমি বাবার বাড়িতে যাইনি, শ্বশুর বাড়ি থেকে চলে আসছি, তোমরা হয়তো জানো না। তোমরা হয়তো নিজেরাও জানো না। তোমাদের কথার কারণে হয়তো আমার বিয়ের কথা শুনে আমার শাশুড়ি একটু রেগে গেছে, কিন্তু তোমরা এটা ভেবেও তো ঈমান আনতে পারো, এটা ভেবেও তো তোমরা মানে নিজেকে সংশোধন করতে পারো যে একটা মানুষের পিছনে এভাবে লেগেছিলাম, দেখো সে আজ কত সুখে আছে। হ্যাঁ, আমি সুখে আছি, আলহামদুলিল্লাহ। আমি জীবনে শুকরিয়া আদায় করতে পারবো না যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছে শ্বশুরবাড়িতে, যে শাশুড়ি কিনা আমার মায়ের মতো, একদম আমার মায়ের মতো। আমি যখন 10টা বাজে ঘুমের থেকে উঠতাম আমার মা নাস্তা নিয়ে বসে থাকতো। সেম আমার শ্বশুর শাশুড়ি এখন, আমি 10টা বাজে ঘরের বড় বউ হওয়ার পরেও আমি 10টা বাজে ঘুম থেকে উঠলে দেখি আমার শ্বশুর শাশুড়ি এখনো আমার জন্য নাস্তা করে নাই। অথচ আমার আহামরি কোনো টাকা নাই, সম্পদ নাই, কোনো কিছুই নাই। আমি মানে অতটা সুন্দর ডকের রূপসীও না। কারণ কেন জানো? তারা আমাকে বুঝেছে। তোমরা আমাকে বুঝতে দেরি করেছো, কিন্তু তারা আমাকে বুঝতে দেরি করে নাই। আমি মহান আল্লাহর কাছে এই শুকরিয়া আদায় করতে পারবো না যে আমার শ্বশুর, আমার শাশুড়ি এত ভালো, এত ভালো। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। আমি সব সময় তাদের জন্য দোয়া করতাম, এখনো তাদের জন্য দোয়া করি, ভবিষ্যতেও করব। তো তোমরা এই ভেবে সংশোধন হয়ে যাও যে আমাকে দেখো, আমার মনের ভিতরে কখনো হিংসা ছিল না, সেম আমার মার মনের ভিতরে এরকম। তো তোমরা আমার মার পিছনেও লেগো না, আমার পিছনেও লেগো না, তাহলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। কেন জানো? যে যে জিনিসটার সাইডদারে দিও যারা থাকে না তাদেরকে অন্যায়তে মানে বিনা কারণে তাদের উপরে ওই অন্যায়টা চাপিয়ে দেওয়াটা কিন্তু কোনো মানুষের কাজ না। তো তোমরা মানুষের মতো হলেও আসলে কিন্তু তোমরা মানুষ না। তোমাদের ভিতরে যে পশুটা কাজ করে ওই পশু বের করে দাও, একজন মানুষের রূপে ফিরে আসো, মানুষ হয়ে ফিরে আসো, মানুষের কাতারে থাকো, মুসলমানের কাতারে থাকো, ইমানের পথে থাকো, ইসলামের পথে থাকো, ধর্মের পথে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। দেখবা তোমরা এমনিতেই মানে আল্লাহর রহমত পেয়ে যাবে। আমার মতো আল্লাহর রহমত যাকে তাকে দেয় না। তোমরা বলেছিলে না যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমি কখনো মা হতে পারবো না। দেখো আল্লাহ আমাকে দিয়ে দিছে না, তোমাদেরকেও তোমাদের না পাওয়া জিনিসটা দিয়ে দিবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।